কুল হে নবী, হে আমার হাবিবুল্লাহ, আমার নূর নবী, আপনি সবাইকে জানায় দিন, আপনি সবাইকে বলে দিন, কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যে ফজল আমি দান করেছি, ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে রহমত দান করেছি, এই ফজল এবং রহমত আমার বান্দারা পেয়ে তারা যেন আনন্দিত হয়, খুশি প্রকাশ করে। আমার প্রিয় ভাইরা, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে, আমার প্রিয় ভাইরা, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে, ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে ফজল দান করেছেন, ফদলিল্লাহ, এবং অবিরহমাতিহি, যে রহমত দান করেছেন, এর দ্বারা মুফাসসিরিন ইকরামরা তারা বুঝিয়েছেন যে ফজল দ্বারা আল কোরআন আল কারীম, কুল বিফদলিল্লাহ দ্বারা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কুল বিফদলিল্লাহ দ্বারা আল কোরআন আল কারীম, কুল বিফদলিল্লাহ দ্বারা ইলমকে বোঝানো হয়েছে, ওয়া বিরহমাতিহি দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য দান করেছেন। কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি, এই দুটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা আনন্দিত হও, আনন্দিত হও, আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে ফজল এবং রহমত দিয়েছেন, এই জন্য আনন্দিত হও। ফজল হচ্ছে আল কোরআন আল কারীম, আর রহমাতিহি যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, অনেকে এখন বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেছে, এই জন্য তোমরা খুশি প্রকাশ করছো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে 12 তারিখে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, কেন তোমরা শোক পালন করো না? বলে কি বলে না? আমার প্রিয় ভাইরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে মারা যায়, তার পরিবারগুলো 3 দিন ধরে তারা শোক পালন করবে। 3 দিনের বেশি হয়ে গেলে তারা শোক পালন করবে না। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী ছেড়ে মরজামউন গ্রহণ করেছেন। আমার নবীজি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। 3 দিন ধরে, 3 দিন নয়, 2 মাস, 3 মাসেরও বেশি সাহাবায়ে কেরামরা, সাহাবা আজমাইনরা তারা শোক প্রকাশ করেছেন, শোক পালন করেছেন, কিন্তু আমার নবীজি বলেছেন তোমরা 3 দিনের বেশি শোক পালন করো না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমার নবীজি 1400 বছর পূর্বে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আমরা আমাদের সাহাবা আজমাইনের শোক পালন করেছি, কিন্তু কোরআন আল কারীমের ভাষ্য অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি যে ফজল এবং রহমত দিয়েছি, এই জন্য তোমরা আনন্দিত হও, খুশি প্রকাশ করো। তাহলে শোক পালন করতে হবে 3 দিন, এর বেশি না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে এবং কোরআন কারীমকে যে নাজিল করেছেন, এই জন্য আনন্দিত হতে বলেছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আনন্দ প্রকাশ করতে বলেছেন। এই বিষয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন, তাফসীরে জালালাইন তিনি লিখেছেন, তাফসীরে জালালাইন আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, কওমিতেও পড়ানো হয়। তাফসীরে জালালাইন এটাকে প্রসিদ্ধ তাফসীর কিতাব। আমার প্রিয় ভাইরা, তাফসীরে জালালাইন এটি জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি 15 পারা তাফসীর করে তিনি ইন্তেকাল করেন। আর শেষের 15 পারা তার জালালউদ্দিন রাহিমাহুল্লাহ সুয়ুতী রাহিমাহুল্লাহর ছাত্র জালালউদ্দিন মুহাল্লি, তিনি পরের 15 পারা উস্তাদের জ্ঞানের ধাসেই তিনি তাফসীর লিখেছেন।
জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা একটি সওয়াবের কাজ, একটি ভালো কাজ। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শুভ আগমন করেছেন পৃথিবীতে, এই জন্য তার তিনি যে জন্ম গ্রহণ করেছেন এর উদযাপন করা একটি ভালো কাজ, একটি সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে আমরা দেখি যে মিলাদুন নবী আর সিরাতুন নবী, সিরাত মাহফিল, এই দুটো নিয়ে একটু মতানৈক্য আছে না নাই, দ্বন্দ্ব আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর আলোচনার বিষয়বস্তু প্রায় একই, কিন্তু কিছু কিছু ভাই আছে তারা এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুৎসাহিত করেন, আবার কিছু কিছু আছে তারা সিরাত মাহফিলকে অনুৎসাহিত করেন না। আমার প্রিয় ভাইরা, মিলাদুন নবীও আমরা করব এবং সিরাত মাহফিলও আমরা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করেছেন রাহমাতাল লিল আলামিন হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি এই পৃথিবীর জমিনে নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পৃথিবীতে পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমার নবীজি মানুষের জন্য রহমত, আমার নবীজি জিন জাতির জন্য রহমত, আমার নবীজি আরশের জন্য রহমত, আমার নবীজি জমিনের জন্য রহমত। 18,000 মতান্তরে 41,000 যে মাখলুকাত এসেছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, আমার নবীজি 7 তবক আসমান 7 তবক জমিনের জন্য রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ভাইরা, এখানে আলম ব্যবহার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলামিন বলেছেন। আলম মানে একটি জগৎ, একটি পৃথিবী, আর আলামিন মানে বিশ্ব জগৎ সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন যত জগৎ সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির জন্য আমার নবীজি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর আহলে বাইতের বিষয়ে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমি আল্লাহ চাই, আমি আল্লাহ অবশ্যই চাই আমার নবীজির আহলে বাইতদেরকে পুত পবিত্র করতে। নবীজির আহলে বাইতরা তারা পুত পবিত্র, তারা কি? তারা অপবিত্র নয়, তারা পুত পবিত্র। কিন্তু আমার প্রিয় ভাইরা, বাংলার জমিনে কিছু ব্যক্তি আছে তারা বলে থাকেন নবী আমাদের মতোই সাধারণ মানুষ, নবীরা গুনাহ করে, নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার আহলে বাইতদেরকে পুত পবিত্র করেন, ঘোষণা দেন। আমার প্রিয় ভাইরা, নবীর উসিলায় যদি তার আহলে বাইতরা পুত পবিত্র হয়, তাহলে কি নবী কি অপবিত্র? আস্তাগফিরুল্লাহ, নবী কোনোদিন অপবিত্র নয়, নবীও পবিত্র, পুত পবিত্র। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পবিত্র হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? পবিত্র হলো 2 প্রকার। একটি হলো শারীরিক পবিত্র, আর একটি হলো আন্তরিক পবিত্র, মানসিকভাবে পবিত্র।
আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শারীরিকভাবেও পবিত্র, আন্তরিকভাবেও মানসিকভাবেও তিনি পুত পবিত্র। আবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নূরে মুজাসসাম, তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নয়। আমার দুই হাত আছে, আমার নবীর দুই হাত আছে, আমার দুই কান আছে, আমার নবীজির দুই কান মোবারক আছে, আমার মাথা আছে, আমার নবীজিরও মাথা মোবারক আছে। কিন্তু আমার হাত আর নবীর হাত এক নয়, আমার মাথা নবীর মাথা মোবারক এক নয়, আমার আঙ্গুল আর নবীজির আঙ্গুল মোবারক এক নয়, আলাদা। আমার প্রিয় ভাইরা, আমার আঙ্গুলের কোনো শক্তি নাই, কিন্তু আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আসমানের চাঁদ দুই খণ্ড করেছেন। আমার নবীজি তার পা মোবারক যখন আসমানের দিকে উত্তোলন করেছেন, আমার নবীজির মেরাজ হয়ে গিয়েছে। আমার নবীজি যে বিষয়কে হ্যাঁ বলেছেন তা হালাল হয়ে গিয়েছে, আমার নবীজি যে বিষয়কে না বলেছেন তা হারাম হয়ে গিয়েছে। আমার নবীজি মৃত গাছের উপরে, মৃত বৃক্ষর উপরে তার হাত মোবারক দিয়ে যদি স্পর্শ করতেন, ওই গাছটি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গাভী, অসুস্থ গাভীর উপরে, পিঠের উপরে যদি হাত রাখতেন, হাত বলে দিতেন, সঙ্গে সঙ্গে গাভীটা সুস্থ হয়। সুবহানাল্লাহ। তাহলে কি নবী আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ? নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয়, বাহ্যিকভাবে আমাদের মতো, কিন্তু আভ্যন্তরিকভাবে তিনি নবীর মতোই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অনেক দিনী ভাই বলেন যে নবীরা গুনাহ করছে, নাউযুবিল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছে নিষ্পাপ। আমার প্রিয় ভাইরা, আকীদাতুত তাহাবীর মধ্যে এসেছে, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি কোট করেছেন, তিনি বলেছেন কুল্লুন আম্বিয়া ও মাসুমুন, প্রতিটা নবী, প্রতিটা রাসূল, প্রতিটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করলেন, গন্ধব ফল গ্রহণ করলেন। আমরা অনেকে বলে থাকি নবী ভুল করেছে, নাউযুবিল্লাহ। নবীরা কোনো ভুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টি করেছেন, সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা গন্ধব ফল গ্রহণ করলেন। এটি একটি পৃথিবীতে আসার মাধ্যম ছিল, আর সেখানেও উম্মতদের জন্য শিক্ষা আছে। এটা বলতে হবে উম্মতদের জন্য শিক্ষা, নবীদের ভুল নাই। আমার প্রিয় ভাইয়েরা, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ হিমার। সাহাবীর নাম আব্দুল্লাহ, তাকে হিমার বলে ডাকতেন। হিমার অর্থ হলো গাধা, গাধা বলে সবাই ডাকতেন, আবার হিমার বল আব্দুল্লাহ বলেও ডাকতেন। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ হিমার তিনি তার নবীকে এত ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, সাহাবা ইকরামের মতো নবীকে কোনো ব্যক্তি ভালোবাসতে পারেনি, পারবেও না। সাহাবা ইকরামরা নবীকে, রাসূলদেরকে যেভাবে ভালোবেসেছেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ওলি, আবদাল, গাউস, কুতুব, কোনো ইমাম সাহাবা ইকরামের মতো নবীজিকে ভালোবাসতে পারে না। আব্দুল্লাহ হিমার তিনি নবীজির মন খুশি করতেন, পাগল পাগল টাইপের। আব্দুল্লাহ হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারের মধ্যে রওনা দিলেন। হাদিসের মধ্যে এসেছে, একজন বলেছেন মিষ্টি জাতীয় খাবার, আর একজন বলেছেন অন্য কোনো খাবার হবে। আব্দুল্লাহ হিমার দোকান থেকে মিষ্টি জাতীয় খাবার ক্রয় করলেন। ক্রয় করার পরে বলতেছেন, ওহে দোকানদার, এই মিষ্টিটা আপনার থেকে আমি ক্রয় করলাম, এর টাকা দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাকা আপনাকে দিবে।
আব্দুল্লাহ হিমার এই খাবারটি নিয়ে, মিষ্টি জাতীয় খাবারটি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া তোহফা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই হাদিয়া গ্রহণ করলে আমি আব্দুল্লাহ বড়ই খুশি হব। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ হিমার, তুমি কি নিয়ে এসেছো আমার জন্য? আব্দুল্লাহ হিমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। বিকাল গড়িয়ে আসলো। ইন দ্য মিন টাইম ওই দোকানওয়ালা মিষ্টির টাকা নেওয়ার জন্য আব্দুল্লাহ হিমানের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন আব্দুল্লাহ হিমান নেই। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আব্দুল্লাহ হিমারকে পাঠায় দিয়ে আমার দোকান থেকে মিষ্টান্ন জাতীয় খাবার ক্রয় করার জন্য পাঠিয়েছেন। আব্দুল্লাহ হিমার বলেছে এর ক্রয় করার মূল্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টাকা নেওয়ার জন্য আপনার দরবারে আগমন করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ হিমারকে বললেন, আব্দুল্লাহ হিমার, আমি কখন তোমাকে মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসার জন্য বললাম? আব্দুল্লাহ হিমার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো দু জাহানের বাদশা, আপনি তো রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আলামিন, আপনি তো দয়াবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য আমার খুব আগ্রহ, আমি মিষ্টি জাতীয় খাবার বড্ড পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্রয় করার আগে ভাবলাম আমি কেন একাই খাবো, আমি আমার নবীর জন্য বাঁধিয়ে নিই, নবী আর আমি একসঙ্গে খাবো। আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আব্দুল্লাহ হিমার, তুমি খাবে, তুমি ঠিক আছে খাবে, কিন্তু আমার কথা কেন বলেছো? আব্দুল্লাহ হিমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা দুইজন মিলেই খাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দোকান থেকে মিষ্টান্ন জাতীয় খাবার ক্রয় করেছি ওই দোকানে অর্থ দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, এই জন্য আমি নিয়ে এসেছি আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম, মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ বিহামদি, মুচকি হাসি দিলেন। যে হিমার, আব্দুল্লাহ হিমারের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ হিমার যে মিষ্টি জাতীয় খাবার ক্রয় করলেন, এটার বিল, এটার যে অর্থ হয় আমার নবীজি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আল আব্দুল্লাহ হিমার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন মিলে খাবারটি গ্রহণ করলেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমার নবীজি তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয়। আমার প্রিয় ভাইরা, সহিহ আল মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। যুদ্ধ চলতেছে। একদিন অতিক্রম হয়ে গেল। পরের দিন সকালবেলা সাহাবা ইকরামরা বলাবলি করছে, আমাদের তো খাবার জিনিসগুলো, খাবারগুলো সমাপ্তি হয়ে যাচ্ছে, খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে, এখন উট জবাই করো, উট জবাই করে উট রান্না করে আমরা খাবো। খাবার শেষ হয়ে গেলে
শরীরের শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাবে, যুদ্ধের মধ্যে আমরা যুদ্ধ করতে পারবো না বিধর্মীদের সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাবারগুলো সমাপ্তি হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, উট জব করতে হবে, জবে করে রান্না করে খেতে হবে, তাহলে শরীরে শক্তি সঞ্চয় হবে, আর আমরা বিধর্মীদের সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে পারবো, শরীরে শক্তি নিয়ে যুদ্ধ করব আর যুদ্ধের মধ্যে জয়লাভ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক আছে তোমরা উট জবাই করো। জবাই করবেন। ইন দা মিন টাইম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগমন করলেন। বলতেছেন এখানে কি হচ্ছে? বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাজত দিয়েছেন যে উটকে জব করার জন্য। কেন ইজাজত দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমাদের খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে, সুতরাং উট জবাই করে আমরা খাবার গ্রহণ করব, আর শরীরে শক্তি ফিরে আসবে, আর এই শক্তি দ্বারা আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করব, যুদ্ধের মধ্যে আমরা জয়লাভ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইজাজত দিয়েছেন উট জবাই করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট যদি জবাই করি তাহলে আমাদের বাহন কমে যাবে, শক্তি কমে যাবে, উট জব না করাই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে বলে দেন যার যে খাবার আছে, যতটুকু আছে সবগুলো আপনার সামনে নিয়ে আসবে, আর আপনি দোয়া করে দিবেন, আল্লাহ পাক বারাকা দান করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা আজমাইনদেরকে বললেন, এ আমার সাহাবা আজমাইনরা, তোমরা শোনো, তোমাদের কার কি খাবার আছে তোমরা নিয়ে আসো আমার সামনে। সমস্ত সাহাবা আজমাইনরা কেউ বা 2টা খেজুর নিয়ে আসলো, কেউ বা 1টি রুটি নিয়ে আসলো, কেউ বা পানি নিয়ে আসলো। এই 2-1টি করে খেজুর রুটি নিয়ে আসতেছে। আমার প্রিয় ভাইরা, অনেকে গোস্ত শুকিয়ে রেখেছিল 1-2 টুকরা, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলো। আমার নবীজি বললেন, সমস্ত খাবারগুলো একত্রিত করো। একত্রিত করার পরে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবা আজমাইনরা, তোমরা চক্ষু বন্ধ করো। সমস্ত সাহাবা আজমাইনরা চোখ বন্ধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন। দোয়া করলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়ার পরে সমস্ত সাহাবা ইকরামরা তাদের পুটলি ভরে, ব্যাগ ভরে, সেখান থেকে সেই ব্যাগের মধ্যে হাত ঢুকায় আর তার ইচ্ছে মতো খাবার নিয়ে চলে যায়। সমস্ত সাহাবা আজমাইনরা তাদের পুটলি ভরে, ব্যাগ ভরে সেখান থেকে খাবার নিয়ে চলে যায়। খাবার নিয়ে চলে গেল, সবার ব্যাগ ভরে গেল খাবারে। কিন্তু দেখা গেল যেই পরিমাণ খাবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখেছিলেন, ঠিক সেই পরিমাণে খাবার সেখানে রয়ে গেছে। খাবার একটু কমে নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবেন, রাত আর দিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। রাত আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি রাত আপনার নবী, নূর নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি পাঠাবেন, আমি রাত আমার মধ্যে পাঠান। রাতের মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে আগমন করে, আমি রাত নিজেকে বড় ধন্য মনে করব। দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাবেন, আমি দিন
আমি দিন আমার মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পাঠান, আমি দিন নিজেকে ধন্য মনে করব। আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিনের মধ্যবর্তী সময় সুবহে সাদিক, নয়তো দিন নয়তো রাত, এমন একটি সময়ে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে পদার্পণ করলেন। আমার নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীতে আগমন করার পরে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদা দিয়েছেন এবং তিনি সঙ্গে সঙ্গে পৃথিবীতে আসার পরে তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি যখন আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন ছিলেন, তখন কোনো আলামতে সুগরা কুবরা কোনো কিছুই বোঝা যায়নি। সাধারণত পৃথিবীতে সাধারণ কোনো মহিলার গর্ভে যখন সন্তান আসলে পেটগুলো উঁচু হয়ে যায়, খাবারের রুচি কমে যায়, সন্তান তার খুনা দিয়ে মায়ের পেটের মধ্যে ঘুতা মারে, সন্তান তার হাঁটু দিয়ে পায়ের মধ্যে লাথি মারে। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে কোনো মার গর্ভে যখন সন্তান আসে, মা বমি করে, রাতের বেলা ঘুম হয় না, ভালো মতো বুঝতে পারে না। কিন্তু হযরতে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, কিতাবের মধ্যে এসেছে আমার প্রিয় ভাইরা, তিনি বললেন আমার সন্তান আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করার পূর্বে আমার গর্ভে যখন ছিল, আমার পেটটা সাধারণ ছিল। আমার সন্তান আব্দুল্লাহ, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে ছিল, কোনদিন আমার পেটে তার খুনা দ্বারা ঘুতা দেয় নাই, তার পা দ্বারা কোনদিন আমাকে লাথি মারে নাই। শুধু তাই নয়, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে ছিলেন, আমার নবীজি গর্ভে যখন ছিলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা কোনদিন বমি বমি ভাব হয় নাই, এত বরকতময় হয়েছিল। আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমার গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন ছিল, তখন আমার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহাকে দেখেন আর বলেন, কি ব্যাপার, তুমি কি সুগরান মাখতেছো? এখন তুমি সুগরান মেখো না, সুগরান ব্যবহার করো না, তোমার তো স্বামী মারা গিয়েছে, তোমার স্বামী আব্দুল্লাহ তো মারা গেছে, সুতরাং তুমি তো বিধবা, তুমি সুগরান ব্যবহার করো না, পারফিউম ইউজ করো না, কারণ সুগরান মাখা তোমার জন্য এখন যাবে না। আমেনা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবকে বললেন, আমি কোনো সুগরান ব্যবহার করি না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, আমার গর্ভের মধ্যে সন্তান আসার কারণে তার বরকতে আমার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি নেওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন, কূপের সামনে চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন সমস্ত মহিলারা কূপ থেকে পানি তুলতেছে। এক বালতি কূপ থেকে পানি তুলতে গেলে সর্বনিম্ন 5 থেকে 7 মিনিট সময় লেগে যায়। আরবে কূপের গভীরতা এত বেশি, 300-400 ফুট 500 ফুট গভীরে পানির স্থল, সেখান থেকে পানি উঠাইতে হয়। 20 জন মহিলা কূপ থেকে কষ্ট করে পানি উঠায় নিয়ে গেল। আর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কূপের সামনে চলে গেলেন, বালতিটা যখন কূপের মধ্যে নামায় দিলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বালতিটা কূপের মধ্যে নামায় দিলেন, সঙ্গে সঙ্গে কূপের পানিগুলো কূপের মুখ বরাবর হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা দেখে আশ্চর্য হয়ে গেল, এ কেমন কথা, আমেনার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আমেনা কূপের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানিগুলো 400 ফুট নিচে যে পানির স্থল আছে, এই পানিটা উপরে এসে কূপের মুখ বরাবর হয়ে গেল। এটা কেমন কথা, এটা কেমন কথা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই
পানি নেওয়ার জন্য কূপের কাছে যায়, সমস্ত মহিলাগুলি সাইড দেয় আমেনা রাদিয়াল্লাহু আনহা। কূপ থেকে যখনই পানি উঠাবেন কূপের মুখ বরাবর পানি হয়ে যায়, আর সমস্ত আরবের সেই জায়গা স্থানের মহিলাগুলো পানি সেখান থেকে উঠে কোনো কষ্ট হয় না। আমার প্রিয় ভাইরা, আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আমার নবী যে পৃথিবীতে আগমন করবেন, এটি প্রতিটা আসমানে গ্রন্থ, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, প্রতিটা 104খানা যে আসমানি কিতাব সহিফা যে অবতীর্ণ হয়েছে, প্রতিটা সহিফার মধ্যে, প্রতিটা আসমানি কিতাবের মধ্যে আমার নবীজি যে পৃথিবীতে আগমন করবেন, শুভ আগমনের কথা এসেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবীজির বাবার নাম কি হবে, আমার নবীজির মায়ের নাম কি হবে, আমার নবীজি কোন বংশে আগমন করবেন, আমার নবীজি কত বছর বয়সে ইন্তেকাল করবেন, আমার নবীজির নাম আসমানে কি হয়েছে, জমিনে কি হবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমার নবীজি পৃথিবীতে আগমন করেছেন। আমার নবীজির যখন 12 বছর বয়সে উপনীত হয়, আমার নবীজির যখন 12 বছর বয়সে উপনীত হয়, আমার নবীজির চাচা আব্দুল মুত্তালিব, আমার নবীজির চাচা আব্দুল মুত্তালিব ব্যবসা করতেন, বাণিজ্য করতেন। আমার নবীজিকে সঙ্গে যখন থেকে নিয়েছেন, তখন থেকে আব্দুল মুত্তালিবের ব্যবসার মধ্যে 10 গুণ রহমত বরকত, 10 গুণ উন্নতি হতে শুরু করে দিয়েছে। আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুআজ্জামা যখন আগমন করলেন, আমার নবীজি যখন ছাগল নিয়ে ভেড়া নিয়ে যখন মাঠের মধ্যে যেতেন, ছাগল ভেড়াগুলো ঘাস খেতেন, আর আমার নবীজি শুয়ে থাকতেন। নবীজির মাথার উপরে একখণ্ড মেঘ ছায়াদান করত, আর আমার নবীজি তার আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ওই মেঘমালার সঙ্গে খেলা করত। মেঘমালার সঙ্গে আমার নবীজি খেলা করত। আব্দুল মুত্তালিব দেখলেন এই সন্তানটি আমাদের পরিবারে আসার পর থেকে আমাদের পরিবারে উন্নতি হওয়া শুরু করে দিয়েছে, আমাদের পরিবারে আসার পর থেকে উন্নতি হওয়া শুরু করে দিয়েছে। সুতরাং এই ছেলে, এই আব্দুল্লাহ যদি আমাদের পরিবারে থাকে, তাহলে আমাদের পরিবার একটা ভালো পর্যায়ে যাবে, একটা উন্নতি করবে। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, যেই বছর 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমার নবীজি সুবহে সাদিকে পৃথিবীতে আগমন করেন। আর ওই 570 খ্রিস্টাব্দ ওই বছরটা আমার নবীজি যে পৃথিবীতে আগমন করলেন, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সারা বছরে সমস্ত মায়ের গর্ভ থেকে যত সন্তান পৃথিবীতে আগমন করেছে, সবার ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করেছেন সুবহে সাদিকে। ওই 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে ওই বছরে যত সন্তান পৃথিবীতে আগমন করেছে, প্রতিটা সন্তান ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইরা, আব্দুল মুত্তালিব সিরিয়াতে যাবেন ব্যবসার জন্য। আমার নবীজিকে সঙ্গে নিলেন। আব্দুল মুত্তালিব আমার নবীজিকে সঙ্গে নিলেন। বণিক, আরবের বণিকদেরকে সঙ্গে নিয়ে ব্যবসার জন্য সিরিয়াতে যাচ্ছেন, ব্যবসার জন্য সিরিয়াতে যাচ্ছেন। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে সিরিয়াতে গমন করছেন। সমস্ত বণিকদের মাথার উপরে একখণ্ড মেঘমালা ছায়াদান করতেছে। যখন সিরিয়াতে যাওয়ার প্রবেশ পথে বিরতি যাত্রার মধ্যে বিরতি দিলেন। বিরতির মধ্যে সবাই একটি বৃক্ষর নিচে বসে গেলেন। বৃক্ষর নিচে বসে যাওয়ার পরে সেখানে নাস্তা পানি করছেন, খাওয়া দাওয়া করছেন। বুহাইরি নামে একজন পাদ্রী আছে। বুহাইরি নামে পাদ্রীর তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো ওই বুহাইরা পাদ্রীর মুখস্থ ছিল। ওই বুহাইরা পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সব কিছু জানেন।
বুহাইরা পাদ্রী জানতেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, পৃথিবীতে শুভ আগমন করবেন। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, তার দুধমার নাম হবে হালিমাতুস সাদিয়া। তার বংশ পরিচয় সে কুরাইশ বংশে আগমন করবে, সে মক্কা শরীফে আগমন করবে। এই বিষয়গুলো তাওরাত, জাবর, ইনজিলের মধ্যে আছে। ওই বুহাইরা পাদ্রী এই বিষয়গুলি পেয়েছে এবং তিনি আরো পেয়েছে আকাশের একখণ্ড মেঘমালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়াদান করবে, এটাও সে জানতেন। বুহাইরা পাদ্রী সে আরো জানতেন তার চাচা আব্দুল মুত্তালিবের সঙ্গে শেষ নবী মুহাম্মদ তিনি সিরিয়াতে গমন করবেন বাণিজ্যের জন্য। এটি মনে করে বুহাইরা পাদ্রী অনেক লং সময় ধরে বছরের পর বছর তিনি অপেক্ষা করছেন যে কবে দেখা হবে মুহাম্মাদের সঙ্গে, শেষ নবীর সঙ্গে কবে দেখা হবে। সে পাদ্রী সেখানে যত বণিকরা আসে তাদেরকে মেহমানদারি করায়। আমার প্রিয় ভাইরা, বুহাইরা পাদ্রী দেখতে পাইলেন আকাশের মধ্যে একখণ্ড মেঘমালা ছায়াদান করছে, একটি বণিকের দল আগমন করছে। বণিকের দলগুলো সেখানে যাত্রা বিরতি দিলেন। বুহাইরা পাদ্রী তাদের মেহমানদারি করা শুরু করে দিলেন। মেহমানদারি করাইতে করাইতে বলতেছেন এখানের মধ্যে এই বণিকদের মধ্যে সর্দারকে বললেন আব্দুল মুত্তালিব, তিনি হচ্ছে বণিকদের সর্দার। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলা হলো এখানে কি এমন কোন সন্তান আছে বা কোন ব্যক্তি আছে যে শেষ নবীর উম্মত, যে শেষ নবী? এখন এখানে এমন কি কোন ব্যক্তি আছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আব্দুল মুত্তালিব তার কথা কিছুই বুঝলেন না, আপনি কি বলেন, এখানে কোথায় থেকে শেষ নবী আসবে? বুহাইরা পাদ্রী বললেন এখানে এমন একজন ব্যক্তি আছে আশ্চর্য, সে তার নাম আব্দুল্লাহ হবে, তার মাথার উপরে একখণ্ড মেঘমালা সর্বসময় ছায়াদান করবে। এই ব্যক্তিকে আমি খুঁজতেছি, সে তো আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হবে। আব্দুল মুত্তালিব কিছু বললেন না। বুহাইরা পাদ্রী বললেন আপনাদের সবার পরিচয় দেন। একজন একজন করে সবার পরিচয় দেওয়া হলো। শেষ পর্যায়ে ওই 12 বছরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিচ্ছেন। এই সন্তানটির নাম হচ্ছে মুহাম্মদ। তার মায়ের নাম কি? তার মায়ের নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। আর কোনো মা আছে নাকি? তার মায়ের নাম হচ্ছে আমেনা, দুধমার নাম হালিমাতুস সাদিয়া। এই সন্তানের বাবার নাম কি? এই সন্তানের বাবার নাম আব্দুল্লাহ। এই সন্তানের দাদার নাম কি? এই সন্তানের দাদার নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, এই সন্তান কি কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে? হ্যাঁ, কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে। এই সন্তানের চাচার নাম কি? আব্দুল মুত্তালিব। হ্যাঁ, চাচার নাম আব্দুল মুত্তালিব। বুহাইরা পাদ্রীর কাছে স্পষ্ট হয়ে গেল। বুহাইরা পাদ্রী বলছেন তাহলে এই সন্তানটাই হবে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তানের বিষয় আব্দুল মুত্তালিব, তুমি এই সন্তানকে হও, আমি এই সন্তানের চাচা হই। বুহাইরা পাদ্রী বললেন তুমি এই সন্তানের বিষয়ে যত কিছু জানো, তোমার থেকে আমি 10 গুণ বেশি জানি এই সন্তানের বিষয়ে। আমার প্রিয় ভাইরা, বুহাইরা পাদ্রী কি করলেন? সমস্ত বণিকদেরকে, ওই দলের যত বণিকগুলো ব্যবসার জন্য ছিল সবাইকে মেহমানদারি করায়। ওই ছোট্ট মুহাম্মদকে বুহাইরা পাদ্রী একটি 1200 বছর পূর্বের একটি মৃত বৃক্ষ আছে, মোটা বৃক্ষ, 1200 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় ওই বৃক্ষর বয়স ছিল 1200 বছর। ওই মৃত বৃক্ষের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মুহাম্মদ এখানে তুমি বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে মেহমানদারি করানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গাছের মধ্যে যখন হেলান দিলেন, হেলান দেওয়ার কিছুক্ষণ পরে দেখা গেল ওই 1200 বছর পূর্বের মৃত গাছটি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীজি কোন মৃত বৃক্ষের উপরে যদি একবার তার হাত মোবারক দিয়ে স্পর্শ করতেন, ওই মৃত বৃক্ষটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রিয় ভাইরা, আরবে একটা বৃদ্ধা মহিলা,
তার আর্থিকভাবে খুবই দুর্বল ছিল। একজন বৃদ্ধা মহিলার কোনো ইনকাম ছিল না, কোনো সন্তান ছিল না। বৃদ্ধা মহিলা একটি গরু ছিল, একটি গাভী ছিল। ওই গাভীর দুধ শুকিয়ে গিয়েছে, দুধ হয় না, বাচ্চা হয় না। 7-8 বার বাচ্চা দিয়েছে, এরপর কোনো বাচ্চা হয় না। ওই বৃদ্ধা মহিলা আফসোস করতেছেন আর কাঁদতেছেন, আমার কোনো সন্তান নাই, আমার কেউ নাই। যদি আমার কোনো সন্তান থাকতো আমাকে সাহায্য করতো, সহযোগিতা করতো। আমার কেউ নাই, কেউ আমাকে দেখে না, কেউ আমার কথা শোনে না। আমার এই গাভীটা 7 বার বাচ্চা দিয়েছে, আর বাচ্চা হয় না। আমার এই গাভীটার আর সন্তান হয় না, আর বাচ্চা হয় না, দুধ শুকিয়ে গেছে, আমি কি করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধার কান্না দেখে, ওই বৃদ্ধার আহাজারি দেখে আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ডান হাত মোবারক ওই গাভীর পিঠের উপর দিয়ে স্পর্শ করে দিলেন আর আদর করে দিলেন। আদর করলেন গাভীকে। আদর করার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই গাভীর স্তন পরিপূর্ণভাবে দুধ নেমে আসলো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগৎ সমূহের জন্য আমার নবীজি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার শেষ আরজ, তা হচ্ছে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব, স্মরণ করব এবং সিরাত মাহফিলও আমরা করব ইনশাআল্লাহ। মিলাদুন নবীকে কেউ ক্রিটিসাইজ করব না, মিলাদুন নবীকে কেউ বন্ধ করার পায়তারা করব না, এবং সিরাত মাহফিলকে বন্ধ করারও আমরা প্রচেষ্টা করব না। আমার প্রিয় ভাইয়েরা, মিলাদুন নবী সেখানে নবীর আলোচনা হচ্ছে, সিরাত মাহফিলেও সেখানে নবীর আলোচনা হচ্ছে। সুতরাং ইসলাম হচ্ছে ঐক্য, ইসলাম হচ্ছে সমাধান চায়। ইসলাম কোনো হুরহাঙ্গামা, কোনো ফাসাদ, কোনো ফিতনা চায় না। আমার প্রিয় ভাইরা, আমরা মুসলমান, আমরা যে বর্ণের, যে দলের আমরা উলামায়ে কেরাম হই না কেন, আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ।